দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামের আয়োজনে। শুরুতেই জানাবো শিরোনাম। চট্টগ্রামে সক্রিয় স্বর্ণ চোরাচালান চক্র, বাহকরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। নেপথ্যে আন্তর্জাতিক নেটওয়ার্ক, মত বিশ্লেষকদের। বান্দরবানের রোয়াংছড়িতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা, 2 ব্যবসায়ী খুনের ঘটনায় কুল কিনারা করতে পারেনি চট্টগ্রামের পুলিশ। কক্সবাজারে ব্যবসায়ীদের বাধার মুখে পণ্ড, সুগন্ধা পয়েন্টের অবৈধ উচ্ছেদ অভিযান, 20 ঘণ্টার সময় দিয়েছে প্রশাসন। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি এখনো, পেঁয়াজ আর আলুর দরে নাভিশ্বাস অবস্থা, বাজার তদারকি না থাকায় ক্ষোভ। আমাদের কিছু করার নেই, মাংস খাইতে পারছে না। ডিসি এডিসি যারা আছে ওনারা যদি তৎপর হন, আমার মনে হয় একটা সহনীয় পর্যায়ে আনা যাবে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে আবারও সক্রিয় সোনা চোরাচালানের সাথে জড়িত সংঘবদ্ধ চক্র। বিমানবন্দরে গত 15 দিনে ধরা পড়েছে 2টি চালান। সব চালানই আসছে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে দুবাই থেকে। তবে বাহকরা মাঝে মাঝে ধরা পড়লেও মূল হোতারা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। চোরাচালানের নেপথ্যে আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত, এমনটা বলছেন বিশ্লেষকরা। চলতি মাসের শুরুতেই 82টি স্বর্ণবার সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন এক যাত্রী। 2 সপ্তাহ পর 15ই অক্টোবর ধরা পড়ে 11 কোটি টাকা মূল্যের 140টি স্বর্ণবারের বড় একটি চালান। তবে এবার আটক করা যায়নি কাউকেই। করোনার কারণে কয়েক মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট চালুর সাথে সাথেই আবারও আগের মতোই শুরু হয়েছে স্বর্ণ চোরাচালান। এ মাসের 1 তারিখেই এক যাত্রীর গায়ে 82টি স্বর্ণবার আটকানো অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং সেই অনুযায়ী শুল্ক কর্তৃপক্ষ তৎপরতা বৃদ্ধি করেছে। যে এরকম যে এটা লুকায়িত অবস্থায় যেটা আসছে, এটা মানে ভালো না। এটা চোরাচালানের একটা হচ্ছে যে অংশ, এবং চোরাচালান আমাদের দেশের জন্য, কোনো দেশের জন্য অবশ্যই এটা কখনো শুভকর নয়, এবং এটা যেন না হয় সেই জন্য আমরা তৎপর রয়েছি। কাস্টমস এবং গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে চোরাচালানিরা অবলম্বন করছেন নানা কৌশল। বেশিরভাগ চালান আসছে দুবাই থেকে। চোরাচালানের শুরু থেকে শেষ পর্যন্ত 4 থেকে 5 ধাপে হাতবদল হয় বলছেন কর্মকর্তারা। প্রতিটি ঘটনায় বাহক ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এটা আমাদের পার্টের অংশ না, এখানে কে জড়িত বা ইয়া করা, এটা গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন, তারা এটা দেখবে, মানে আরো তদন্ত করে। স্বর্ণ চোরাচালানে সংঘবদ্ধ আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত বলে ধারণা বিশ্লেষকদের। সোর্স থেকে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে যেখানে ফাইনালি ল্যান্ড করছে সেই পর্যন্ত মনিটরিং স্ট্রং করা, সেই পর্যন্ত পর্যবেক্ষণ, সেই পর্যন্ত গোয়েন্দা তৎপরতা জারি রাখা। এর আগে গত বছরের 4 মার্চ মিশরে প্রায় 27 কোটি টাকা মূল্যের 600টি স্বর্ণবারের চালান সহ ধরা পড়েছিলেন রাকিব ও করিম খান কালু নামে 2 জন। তার একদিন আগে 3 মার্চ নগরীর সিআরবিতে প্রাইভেট কার থেকে 110টি স্বর্ণবার সহ লাভু সাহা ও বিলাল হোসেন নামে আরও 2 জনকে আটক করে পুলিশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের রোয়াংছড়িতে সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার নতুনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত সাবেক ইউপি সদস্য চাওপ্রু মারমার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান চাওপ্রু। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি স্বজন কিংবা পুলিশ। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এদিকে চট্টগ্রামে 2 ব্যবসায়ী হত্যাকাণ্ডের একদিন পরও কুল কিনারা হয়নি রহস্যের। 2টি ঘটনাতেই এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত 2 জনের সাথে কারো বিরোধ ছিল কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার করতে পারেনি তাদের পরিবারের সদস্যরা। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। নগরীর হালিশহর বি ব্লকে মিজানুর রহমান লিটনের বাসায় শোকে আচ্ছন্ন সবাই। থামছে না স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যদের কান্না।
তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি হলেও পরিবার নিয়ে থাকতেন হালিশহর বি ব্লকে। জমি বেচাকেনার কাজ করতেন তিনি। ছিল একটি হার্ডওয়্যারের দোকানও। তাকে হত্যার কারণ বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। যে তার পকেটের থেকে একটা টাকা নেয় নাই, তার পকেট থেকে তার মোবাইল নেয় নাই, তার বাচ্চাদের জন্য যে বাজার টাজার নিছে, তার বাচ্চাদের জন্য যে কাপড় চুপুর নিছে, সে কাপড় চুপুরগুলোও তার লাশের থেকে প্রায় 30 গজ উদ্দে ফেলা। কাউকে যে সন্দেহ করবো আসলে নিজের চোখে তো দেখি নাই। হ্যাঁ, আর আমার ভাইয়ের সাথে কারোর সাথে ওরকম পূর্ব শত্রুতা ছিল না। নিহত লিটনের 3 শিশু সন্তান রয়েছে। খুনিদের বিচার চান নিহতের স্ত্রী। প্রধানমন্ত্রী সেও নারী, আমি তার কাছে অনুরোধ করতেছি যেন আমার মতন কোনো মহিলা না হয়, বিধবা না হয়। আমি তার কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার মতন যেন কোনো পরিবার যেন এ ধরনের এসে না পড়ে, আমি সেটার বিচার চাই শুধু। বৃহস্পতিবার ভোরে হালি শহরের আর্টিলারি সেন্টার মাঠের পাশে একটি খালের ভেতর পাওয়া যায় লিটনের মরদেহ। তার শরীরে 6টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার সকালে সাগরিকা অলঙ্কার মোড়ের আলিফ গলিতে বিকাশ এজেন্ট বিজয় কুমার বিশ্বাস হত্যা রহস্যেরও কুলকিনারা হয়নি। দুটি ঘটনাতেই থানায় মামলা হয়েছে, তবে ধরা পড়েনি খুনি। এ ব্যাপারে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও তদন্ত চলছে বলে দাবি পুলিশের। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 90 জন, তবে এ সময়ে কেউ মারা যাননি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 1011টি নমুনা পরীক্ষায় 90 জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রামে এখনও পর্যন্ত মোট 1,17,880 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 19,793 জন শনাক্ত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযানে 71,000 পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার গভীর রাতে লেদা খাল এলাকায় নাফ নদীতে অভিযান চালায় বিজিবি। এ সময় লবণের মাছ এলাকায় 2 জনকে দেখে সন্দেহ হলে ধাওয়া দেওয়া হয়। আটক করা হয় আলম নামে এক রোহিঙ্গাকে। জব্দ করা হয় বস্তাভর্তি 41,000 পিস ইয়াবা। উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের C8 ব্লকের বাসিন্দা সে। একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে লম্বা বিল মাছের প্রজেক্টে অভিযান চালায় বিজিবি। সেখানে একটি ঘরে পাওয়া যায় 30,000 পিস ইয়াবা। বাধার মুখে কক্সবাজারের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে 52টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি প্রশাসন। কাল আবারও চলবে অভিযান। দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রমে শুরু করে স্থানীয় প্রশাসন, তবে বাধা দেয় দখলদাররা। চলে বাগবিতণ্ডা। এ সময় পুনর্বাসনের দাবি জানান দখলদাররা। পরে মালামাল সরিয়ে নিতে শনিবার সকাল 10টা পর্যন্ত দোকান সমিতিকে সময় বেঁধে দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন বেশিরভাগ দোকানি মালামাল সরিয়ে নিয়েছেন, তবে বাকি আছে কয়েকজন। তবে 1 অক্টোবর কলাতলির সুগন্ধা পয়েন্টের 52টি অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ খারিজ করে দেন আপিল বিভাগ। এখানে 52টি দোকান যারা অবৈধভাবে ছিল তাদের উচ্ছেদের ব্যাপারে গতকাল জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। আজকে এখানে আমরা সময় দিয়েছি সকাল 10টা পর্যন্ত। 10টার পর থেকে বলা হয়েছে সকল মালামাল সরিয়ে নেওয়ার জন্য। নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরিতে সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী হুসেইন জিয়াদ। আমরা এখন সরাসরি যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, এই আয়োজন সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। রাহা, চট্টগ্রামে যারা শিল্পী রয়েছেন, সংস্কৃতিমনা মানুষ রয়েছেন, তারাই মূলত একত্রিত হয়েছেন ধর্ষণ বিরোধী এবং নারী নির্যাতন বিরোধী যে প্রচারণা বা সামাজিক সচেতনতা তৈরি করতেই মূলত তারা এই শিল্পীদেরকে এক করে আসলে এই ধরনের একটি আয়োজন করেছেন। আমি যেখানে আছি সেটি চট্টগ্রামের সিআরবি শিরিষতলা এলাকা। মূলত এটি একটি পর্যটন এলাকাও। অসংখ্য মানুষ এখানে প্রতি ছুটির দিনে ঘুরতে আসেন, সেই হিসাবে আজকেও এসেছেন। বিকেলের পর থেকে মূলত তাদের এই আয়োজন শুরু হয়েছে। তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছেন যে যতদূর গলা যায়, অর্থাৎ যতদূর গলা পৌঁছে ততদূর তারা তাদের এই ধর্ষণ বিরোধী প্রচারণাটি তারা তুলে ধরতে চান। বিশেষ করে সমাজের যে অধপতন, বর্তমানে যে বিচারগুলো হচ্ছে না সমাজে, সেই জিনিসগুলো তারা তুলে ধরছেন। তারা বলছেন যে আইন সরকার কার্যকর করেছে, সে আইনের বিচারটি মূলত নিশ্চিত করতে হবে এবং তারা এখানে নাটক, ছোট ছোট নাটক
ছোট ছোট নাটক এবং গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তারা এই প্রোগ্রামটি তারা জনগণের মাঝে তুলে ধরছেন এবং এখানে যারা উপস্থিত জনতা আছেন তারা সেই বিষয়গুলো মূলত তাদেরকে বোঝানো হচ্ছে যে সমাজে নারীর প্রতি কিভাবে আসলে শ্রদ্ধা দেখানো যায়, কিভাবে নতুন নতুন পাঠ্যসূচিতে সেগুলো তৈরি করা যায় এবং তারা দাবি করছেন যে মূলত বিচারহীনতার কারণেই এখনো পর্যন্ত ধর্ষণের যেই পরিমাণ সেটি দিন দিন বাড়ছে। তারা যে আইনটি পাশ হয়েছে সেটি বাস্তবায়নও একই সাথে দাবি করছেন। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, কুসংস্কার ও ধর্মান্ধতা দূর করে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সবাইকে এক জায়গায় এগিয়ে আসা উচিত। দর্শন সহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষায় প্রকৃত ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। দুর্গাপূজার সরকারি ছুটি 3 দিন করার দাবি জানানো হয়। বর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের পাহাড়তলীতে ভাসমান পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেছে যুবলীগ। 9 নম্বর পাহাড়তলী ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি নগরীর সব ওয়ার্ডে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রসারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হোল্ডিং ট্যাক্স আগের মতোই থাকবে বলে জানান। ইসলামে নির্দেশিত পথ অনুসরণ করেই সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের আলেমরা। 16 শহর আলমগীর খানকা শরীফে আলা হজরত ইমাম আহমদ রেজা খানের 102তম ওফাত বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা বলেন, হিজরি 14 শতাব্দীর প্রখ্যাত এই আলেম তার দর্শন দিয়ে বিশ্বব্যাপী আজও সুপরিচিত। তার লেখনীতে ইসলামের সঠিক দিক নির্দেশনা রয়েছে বলেও জানিয়েছেন আলোচকরা। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। বিশেষ করে আলু আর পেঁয়াজের বাজার এখনও অস্থির। আলুর দর বেঁধে দিলেও তা মানছেন না আড়তদার, পাইকার, এমনকি খুচরা বিক্রেতারাও। সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাজার তদারকির দাবি তাদের। চট্টগ্রামের পাইকারি আড়ত এবং খুচরা বাজার ঘুরে দেখা গেছে থরে থরে সাজানো সব আলুর বস্তা। পর্যাপ্ত মজুদ থাকার পরেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। সংকটের কথা বলে পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। খুচরায় সেই আলুর দাম 45 থেকে 48 টাকা। আড়তের মধ্যে জালি দেখো 40 টাকা 41 টাকা, নিলে না নিলে নাই, আমাদের কিছু করেন না। এখন নাইলে আমার দোকান বন্ধ রাখতে হয়। আমাদের তো কিনে আনতে বিক্রি করতে হবে। ওরা যদি এখানে করে কমায় জায়গায়, তো আমরা কম বেচতে পারবো। সরকারের পক্ষ থেকে দর বেঁধে দেয়া হলেও তা মানছেন না কেউ। ক্ষুব্ধ ক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। 20 টাকা 15 টাকা আলু আজকে 50 টাকা হয়ে গেছে, 45 টাকা। মধ্যম ব্যক্তি মাংস খাইতে পারছে না এখন। প্রতি জেলায় জেলায় বা উপজেলায় যারা ম্যাজিস্ট্রেট আছে এবং ডিসি এডিসি যারা আছে, ওনারা যদি তৎপর হয়, আমার মনে হয় একটা সহনীয় পর্যায়ে আনা যাবে বলে। চলতি সপ্তাহে সবজির সরবরাহ কিছুটা বাড়তে শুরু করায় 5 থেকে 10 টাকা হারে কমেছে দাম। তবে তাও ক্রেতার নাগালের বাইরে। লাউ পেঁপে ছাড়া এখনো সব সবজির দাম 60 টাকার উপরে। সব সবজির দাম কমে গেছে, 10 টাকা প্রতি সবজি কমছে, সামনে আরো কমবে। যত বৃষ্টি না হয় তত কমে যাবে। মাসখানেক আরো দামটা এরকম বৃদ্ধি থাকবে আর কি, কখনো বাড়বে কখনো কমবে। কালকে মরে যাবে 180 টাকা, আজকে আপনার 150 টাকা 160 টাকা। চলতি সপ্তাহে চালের দাম বেড়েছে আরেক দফা। বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। বেড়েছে সব ধরনের ডালের দামও। সব চাউল 20 টাকা 30 টাকা করে বেশি বলতেছে বস্তা প্রতি। এখন আমরা জিজ্ঞেস করলে বলতেছে দাম ওখানে নাকি ধানের দাম বেশি। প্রত্যেকটি ডালের দাম প্রতি কেজিতে 5 থেকে 3 টাকা 4 টাকা করে বাড়ি গেছে। হ্যাঁ, আর চালের দাম তো আছেই। কিছুটা কমলেও এখনো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে মাছ এবং মাংসের দাম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে চেক ও পুরোহিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে 16টি মণ্ডপে 7,000 করে 1,12,500 টাকার চেক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সকলকে পূজা উদযাপনের আহ্বান জানান বক্তারা। এদিকে পুরোহিত কল্যাণ সমিতির মাঝে বিতরণ করা হয়েছে উপহার সামগ্রী। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদারের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ধর্মীয় নানা আচার আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে কঠিন চিবর দান উৎসব। বিহার চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের। ধর্মীয় আলোচনায়
দেয়া বক্তব্যে তিনি বলেন, সম্প্রীতি, মৈত্রী ও অহিংস বাণীর মাধ্যমে মানুষে মানুষে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ স্থাপন করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সভা শেষে বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। কঠিন চিবর দান উৎসব উপলক্ষে দিনভর অনুষ্ঠিত হয় ধর্মীয় নানা অনুষ্ঠান। কর্ণফুলীকে বাঁচাতে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে কর্ণফুলী নদীতে সাম্পান র্যালি করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। অভয় মিত্র ঘাট থেকে শুরু হয়ে কর্ণফুলী সেতু পর্যন্ত ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেয় সুসজ্জিত ১০০টি সাম্পান। নদীর তীরে সমবেত হন শত শত মানুষ। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে দেশের অর্থনীতি। কর্ণফুলী নদী দখল ও দূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি গণসচেতনতাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। কাল অনুষ্ঠিত হবে সাম্পান বাইচ প্রতিযোগিতা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।